গণেশ কেবল বিঘ্ননাশকারী নন, তিনি জ্ঞানেরও প্রতীক, জনগণের প্রজ্ঞাস্বরূপ ঈশ্বর, যার অর্থ গণেশ হলেন সর্বজনীন চেতনার এক অপূর্ব মূর্তি। কোনো মানুষ চরম প্রজ্ঞাজ্ঞান লাভ না করলে তার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণ বিকাশ ঘটে না। শাস্ত্রমতে গণেশ হচ্ছে স্থিত প্রজ্ঞার প্রতিমূর্তি, অর্থাৎ তার চেতনা সর্বদা স্থির ও সমাহিত। ভগবতী দুর্গা যখন স্থিতপ্রজ্ঞ অবস্থায় দীর্ঘকাল ছিলেন, তখন তার অন্তর্নিহিত জ্ঞান ও চেতনাই গণেশ রূপে প্রকাশিত হয়। এটি বোঝায় যে কেউ যদি ধ্যান ও যোগের মাধ্যমে স্থিতপ্রজ্ঞ অবস্থায় পৌঁছাতে পারেন, তাহলে তার মধ্যেও গণেশ তত্ত্ব জাগ্রত হবে। ক্ষিতি তত্ত্বই গণেশ তত্ত্ব, অর্থাৎ গণেশ হলেন পৃথিবী তত্ত্বের প্রতীক। ক্ষিতির মধ্যে জল, অগ্নি, বায়ু ও আকাশও পড়ে। সব মিলিয়েই এই উপাদান বিদ্যমান। পৃথিবী থেকে গন্ধ জন্মায়, যা আমরা নাকের দ্বারা অনুভব করি। গণেশের সুরের অর্থ এখানেই লুকিয়ে আছে। শ্বাসবায়ু নিয়ন্ত্রণ ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। হাতির সুর লম্বা, ফলে হাতি ধীরে ধীরে শ্বাস নেয়, প্রতি মিনিটে 4 থেকে 6 বার, তাই তার আয়ু দীর্ঘ। কচ্ছপ ধীরে শ্বাস নেয়, প্রতি মিনিটে প্রায় 2 থেকে 3 বার, তাই তার আয়ু প্রায় 200 বছর বা তার বেশি। অর্থাৎ শ্বাস যত সংযত হবে, আয়ু তত দীর্ঘ হবে এবং চেতনা তত উচ্চ হবে। এই কারণেই যোগশাস্ত্রে প্রাণায়ামকে সিদ্ধিলাভের পথ বলা হয়েছে। গণেশ তার নাসিকাকে ইচ্ছামতো চতুর্দিকে ঘোরাতে পারেন। এর অর্থ একজন সিদ্ধ পুরুষ শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করে ইচ্ছামতো শরীর ও মনকে পরিচালিত করতে পারেন। যোগের ভাষায় এটি খেচরি, ব্রাহ্মী ও বিচরণী মুদ্রার প্রতীক। এই নিয়ন্ত্রণের মাধ্যমে একজন সাধক নিজের ভেতরের সর্বদা ভগবৎ সাক্ষাৎ করতে পারেন। প্রাণায়াম সাধনই প্রকৃত সিদ্ধিদাতা গণেশের পুজো। গণেশ পুজো মানে শ্বাস বায়ুকে নিয়ন্ত্রণ করা। শ্বাস নিয়ন্ত্রণ ছাড়া মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত সংযত করা সম্ভব নয়। প্রাণায়াম চঞ্চল মনকে স্থির করে। শ্বাস নিয়ন্ত্রণ মানে সংসার ও মোক্ষের মধ্যে সাম্য অবস্থা তৈরি করা। যোগশাস্ত্রে বলা হয়, শ্বাস নিয়ন্ত্রণ মানেই মনের উপর নিয়ন্ত্রণ। শ্বাসহীন অবস্থায় প্রকৃত অমরত্ব। গভীর ধ্যানে গেলে শ্বাস অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। সমাধিস্থ যোগীদের মধ্যে শ্বাস একেবারে বন্ধ হয়ে যায়, যা পরম সিদ্ধি লাভের লক্ষণ। গণেশ পুজো মানে শুধু বাহ্যিক পুজো নয়, বরং শ্বাস ও চেতনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। গণেশের প্রতিটি দেহাংশ গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। যেমন একদন্ত, একাগ্রতাই সিদ্ধির মূল মন্ত্র। লম্বোদর, সহ্য শক্তির প্রতীক। একজন যোগী সব কিছু আত্মস্থ করতে পারেন। গজানন অর্থাৎ হাতিমুখ। হাতি যেমন স্থির ও প্রজ্ঞাবান, তেমনি গণেশও প্রজ্ঞার প্রতীক। রক্তবর্ণ মূর্তি, ব্রহ্ম তেজ ও জীবনী শক্তির প্রতীক। পুষ্টি মানে পরিপূর্ণতা ও ব্রহ্মজ্ঞান। অকামকামী সিদ্ধ পুরুষের পত্নীও অকামকামী হন, অর্থাৎ তিনি সংসারের মোহ থেকে মুক্ত হন। গণেশ সর্বদা ব্রহ্মচিন্তায় মগ্ন, তাই তিনি প্রথম পূজিত হন। মূষিক হচ্ছে ধর্মের প্রতীক। এর বুদ্ধি ও গতি তীক্ষ্ণ, যা বোঝায় একনিষ্ঠতা ও ধ্যান। মূষিকের গতি অতি দ্রুত। এটি দেখায় যে ধর্মপথে অগ্রসর হওয়ার জন্য বুদ্ধি এবং একাগ্রতা অত্যন্ত জরুরি। গণেশ মূষিক বাহন হয়ে বিশ্ব পরিক্রমা করেছেন, যা একটি প্রতীকী অর্থ বহন করে। সাধক যদি তার মন ও শ্বাস নিয়ন্ত্রণ করতে পারেন, তবে সে সমগ্র বিশ্ব চরাচর উপলব্ধি করতে পারেন। কার্তিক যুদ্ধের মাধ্যমে বিশ্বজয় করতে চেয়েছিলেন, কিন্তু গণেশ তা করলেন আধ্যাত্মিক উপায়ে। গণেশ তার শ্বাসবায়ুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছিলেন।
তাই তিনি মানসিকভাবে বিশ্ব পরিক্রমা করতে সক্ষম হন। এটি বোঝায় যে শ্বাস নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি, বাহ্যিক বল নয়। যোগীরা শ্বাসের দ্বারা শরীর, মন ও আত্মার উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেন। গণেশের বাহ্যিক পুজো নয়, বরং যোগ ও শ্বাস নিয়ন্ত্রণই প্রকৃত পুজো। সিদ্ধিলাভের জন্য চিত্ত ও শ্বাসের সাম্য অবস্থা অত্যন্ত জরুরি। গণেশ পুজো মানে আত্মনিয়ন্ত্রণ ও প্রকৃত প্রজ্ঞা জ্ঞান অর্জন। শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মনের স্থিতি ও জ্ঞানের বিকাশ ঘটে। যে ব্যক্তি শ্বাসের ভারসাম্য আনতে পারেন, সে সংসার ও মোক্ষের মাঝে সাম্যতা বজায় রেখে জীবিত অবস্থায় মুক্তি লাভও করতে পারেন। এই সাম্য অবস্থায় পৌঁছানোই প্রকৃত গণেশ পুজো। সুতরাং গণেশ পুজো মানে শ্বাস নিয়ন্ত্রণ করে আত্মার মুক্তির পথে এগিয়ে যাওয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি খুব গুরুত্বপূর্ণ এক ভিডিও। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দিও, যাতে এই জাতীয় অজানা রহস্যের কাহিনী তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই। প্রণাম।